নমস্কার বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি রয়েছি বনগাঁর কাছাকাছি আকাইপুরে। তো এর আগে কিন্তু আকাইপুরের বেশ কয়েকজন খামারি বা চাষি দাদার আমি গোল্ডেন এগ জাতের যে পেয়ারা রয়েছে সেগুলো আমি তুলে ধরেছি। তো আজকে রয়েছে একটা দাদার বাগানে, সেই দাদা বর্তমানে নেই, ওনার কাকু মানে ওনার পরিবারের একজন সদস্যকে আমি পেয়ে গেছি, তার সঙ্গে একটা ইন্টারভিউ করব। তো আশা করি আপনি অনেক কিছু জানতে পারবেন। কাকু নমস্কার। হ্যাঁ, বলো। কাকু একটু ছোট্ট করে হ্যাঁ। আপনার গ্রামের ঠিকানা, আপনার পরিচয় বলে দেবেন। আমার আখাইপুর, তারপর হুদাগ্রাম হুদাগ্রাম হুদারগ্রাম। হুদাগ্রাম আচ্ছা। হুদাগ্রাম। আর এটা আপনার ভাইপোর এটা বাড়ি? আমার ভাইপুর বাগান। আচ্ছা। আপনি কিসের চাষ করেন? আমি ওই পেঁয়াজ চাষে করি, ভাইপুর কাছ থেকে ফর্মুলা নিয়ে পেঁয়াজ চাষে করি। জেনে জেনে শুনে ওর করেছেন। কাছ থেকে মানে পেঁয়াজ চাষ করি, আচ্ছা। এই নানান তো চাষ এই করি। বাগানটা হচ্ছে ভাইপোর? এই বাগানটা হচ্ছে ভাইপুর। কোনো একদিন হয়তো কাকুর বাগানেও যাব। হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, কাকু খুব সুন্দর সুন্দর কিন্তু আমি দেখছি এক একটা গাছে ভালো ফল এসছে, মানে বন্ধুরা ভাবা যায় ফল দেখুন, ওই ছোট্ট একটা গাছ। কখনো কি এর আগে আপনারা মানে গোল্ডেন এক পেয়ারা বাদে অন্য কোনো পেয়ারা গাছে এরকম ভাবতে পেরেছেন যে একটুখানি একটা গাছ হবে তাতে এরকম ভর্তি ফলন আসবে? এ এক অভাবনীয় জিনিস। তো কাকু, এই যে ছোট্ট একটা গাছ তার মধ্যে এত এত ফল, তো এই যে ঝোপালো হলো এত কম বয়সে, দেখে বোঝা যাচ্ছে বয়স বেশি, প্রসেসটা একটু ঝোপালো করা। প্রসেসটা প্রসেসটা ফুল যখন আসবে হ্যাঁ। তখনই ওই তিনটা ফুল আসলে দুটা ফুল ভাঙে একটা ফুল রাখতে হবে। হুম। যখনই মালটা বড় বড় দিকে যাবে হুম। তখনই এটে পরাইতে হবে, এই ব্যাগ পড়া ব্যাগটা পরাইতে হবে। আচ্ছা। তারপরে একটা একটা গাছে 70 থেকে 80টা পেয়ারা হবে। 70-80টা? 70-80টা পেয়ারা হবে। 70-80টা মানে দেখুন পেয়ারা তো অনেক আছে, আমি তো সব পেয়ারা নিতে পারবো না, কিছু পেয়ারা তো ভেঙে ফেলে দিতে হ্যাঁ, হবে। দেখেন তো। এরপরও 70? এরপরও না, এরপরও অন্তত 50 থেকে 60 পিস থাকবে। 50 থেকে 60 পিস? হ্যাঁ। 60 পিস মানে বা 50 পিস মানে কত কেজি ফল হচ্ছে? 50 পিস মানে অন্তত 20 কেজি। 20 কেজি? কি বলেন, মানে আড়াই পিসে 1 কেজি হয়ে যাচ্ছে? আড়াই পিসে 1 কেজি হয়ে যাচ্ছে। মানে এক কাদ্দা ওজন প্রায় 400-450 গ্রাম। 400-450 হয়ে যাচ্ছে। বন্ধুরা বাস্তবে কিন্তু আমি নিজে যখন গোল্ডেন এই দেখুন, যারা বিক্রেতা যে স্টেশনে যারা বিক্রি করেন, তো ওনারা তো আসলে তো ভ্যারাইটির নাম জানে না, যে বলে ওখানকার পেয়ারা, এখানকার পেয়ারা, হাইব্রিড পেয়ারা, এই ধরনের কথা বলে। তো এই গোল্ডেন এইটের মতো দেখতে যে পেয়ারাগুলো, বাস্তবে কিন্তু এক একটা যখন আপনি কিনে খাবেন, আমি ভাবছি যে হ্যাঁ হয়তো 30 টাকা হবে একটা পেয়ারার দাম, তো কিনছি দেখাচ্ছে 55 টাকা 60 টাকা, মানে ওজনই হচ্ছে 400 গ্রাম 450 গ্রাম। তাহলে আপনি বলছেন এই 50 কেজি 60 কেজি, দুঃখিত, আপনি বলছেন যে 50 পিস বা 60 পিস যে পেয়ারাটা হচ্ছে, এ- এটা এই শীতের সময় হয়? শীতের সময় হয়। কেন গরমকালে ফল আসে না? গরমকালে ফল আসতে গেলে ওটার ঠিক মতো রেট পাওয়া যায় না, ঠিক মতো করা যায় না। ওই ওই সময় আমরা গাছটার একটু রেস্ট নেওয়াই, তার পরবর্তীকালে আবার হচ্ছে। তাহলে গরমের সময় আপনার ফল নেন না? ফল নেই না। ফল আসে? ফল নেই না। আচ্ছা, ঠিক আছে। তাহলে এই 50 কেজি কি 12 মাসে আসে না এই শীতের মৌসুমে আসে? শীতের মৌসুমে মানে 12 মাসে থাকে, কিন্তু শীতের মৌসুমে আমরা ওই ফলটাই রাখি, ওই সময় দামটা ভালো থাকে। দুঃখিত, আমি 50 কেজি বললাম, 50টা। 50টা হ্যাঁ, মানে 20 কেজি। 20 কেজি। আচ্ছা, তো বর্তমানে কিরকম দামে বিক্রি হচ্ছে? বর্তমানে তো বাজারে এখন হাই দাম, 100 টাকা প্রায় হয়ে যাচ্ছে। 100 টাকায় দিচ্ছে পাইকারি না? পাইকারি, 100 টাকা দিচ্ছে। আপনারা 100 টাকা? আপনি 100 টাকা পাচ্ছেন। তাহলে তো যদি 20 কেজি ফল আসে মোটামুটি একটা গাছ থেকে 2,000 টাকা। হ্যাঁ, তাই আমি বলছি 100 টাকা তো সবসময় থাকবে না, থাকবে না। একটা গড় দাম যদি গড় দাম ধর না 80 টাকা, 70 টাকা, 80 টাকা। 75 টাকায় ধরি, হ্যাঁ, 75 টাকা। তাহলে 20 কেজি ফলের দাম হচ্ছে 75 টাকা করে, প্রায় 1,500 টাকা। 1,500 টাকা। একটা গাছ 1,500 টাকা একটা গাছ 1,500 টাকা। কাকু, তাহলে এক বিঘায় কত গাছ বসে? 1 বিঘে 400 গাছ বসে। এক বিঘায় 400? 1 বিঘে 400 গাছ বসে। তাহলে 400, আমি বলছি বন্ধুরা, কাকু বলছেন 400, এর আগে আমি একটা দুটো ইন্টারভিউ করেছি, কেউ বলেছেন 380, কেউ বলেছেন 360, আমি বলছি সেটা 350 আমরা যদি একটা হিসাব করি, আমার মতে এটা প্রায় 5 লাখের একটু বেশি হবে যদি হ্যাঁ। একটা গাছ 1,500 টাকা করে দেয়। 350 গুণ 1,500 হলে প্রায় 5 লাখের একটু বেশি হচ্ছে। তাহলে কাকু পরিচর্যায় কত খরচ? পরিচর্যা এক একটা গাছে খরচ আছে। আচ্ছা, এক একটা গাছ নয়, আমি বলছি পুরো এক বিঘা জমি। 1 বিঘে জমিতে প্রায় 15-20 হাজার টাকা খরচ আছে বছরে। 15-20 হাজার টাকা? 15,000 টাকা খরচ আছে। আচ্ছা, তো বন্ধুরা আমি বলছি যদি 15-20 হাজার টাকা কাকু বলছেন, আমি বলছি যদি সর্বোচ্চ সর্বোচ্চ খরচ হয় 1 লাখ টাকার বেশি তো আর হবে না, সেক্ষেত্রেও যদি 5 লাখ টাকা আপনার আয় হয় আর আপনার পরিচর্যা যদি 1 লাখ টাকা খরচ হয়,
তাহলেও কিন্তু 1 বিঘা জমি থেকে 4 লাখ টাকা আপনি আয় রাখতে পারেন। এবং অন্যান্য যে সমস্ত চাষ আমরা করি, ধরুন ধান চাষ, গম চাষ, বিভিন্ন শীতকালে বিভিন্ন সবজি চাষ, ওতে যে পরিমাণ সময় দিতে হয় অত সময় কিন্তু এই 12 মাসি ভ্যারাইটির গোল্ডেন এগ পেয়ারাতে দিতে হয় না। অনেক কম সময়ে কিন্তু অনেক কম সময়ে এই চাষটা করা যায়। চেষ্টা করা। তো সেদিক থেকে একটা দেখা যাচ্ছে বিকল্প চাষ হিসেবে 12 মাসি গোল্ডেন এগ পেয়ারা চাষ একটা বেশ ভালো পরিচিতি পাচ্ছে, ভালো পপুলারিটি হচ্ছে। এবং এই যে চারাটা দেয়া হয়েছে এটা বিশেষ করে যদিও খামারি দাদা নেই, ওনার একটা ইন্টারভিউ আমি আগে করেছি, উনি চারাটা নিয়েছেন শ্রীরামকৃষ্ণ নার্সারি শ্রীকান্তদার কাছ থেকে। মাত্র 25 টাকা করে বর্তমানে শ্রীকান্তদা এই চারা বিক্রি করছেন। যদিও আগে কিন্তু এই চারা যখন দেওয়া হয়েছে দাদাদেরকে, দাদা বাইরে থেকে এটা আনিয়েছিলেন অন্য একটা রাজ্য থেকে, এনে যে পরীক্ষামূলকভাবে ভাই তোমরা চাষ করো, মানে ওনার কয়েকজন বিশ্বস্ত চাষিকে, তো তারা চাষ করেছেন, ভালো সফলতা পেয়েছেন। তারপর দাদা এখন বর্তমানে মাত্র 25 টাকায় এই চারা দিচ্ছেন। যেখানে মানে আপনি যদি অন্যান্য নার্সারি থেকে নেন হয়তো একটু খবর নিয়ে দেখতে পারেন এক একজন এক রকম দামে বিক্রি করেন, তো আমার মতে 25 টাকায় আর কেউ সম্ভবত দিচ্ছেন না। এর মানে এই নয় অন্য আরেকজনের চারা খারাপ, তার চারাও ভালো, এই চারাও ভালো। তবে যেই কারণে শ্রীকান্তদা খুব বিখ্যাত ওনার পরিষেবা। উনি কিন্তু এই ওনার যে 12 মাসি কাঁঠালের যেই নার্সারিটা বা বাগানটা, ওখানে উনি 165 টাকা করে প্রতিটি চারার দাম নেন, যেখানে অন্যান্য নার্সারি ম্যানরা হয়তো 50 টাকা 60 টাকায় দেন, কিন্তু শ্রীকান্তদা কিন্তু 165 টাকা যেমন চারার দাম অতিরিক্ত নেন, তেমন কিন্তু তিনি একটা পরিষেবা দেন সারাটা বছর জুড়ে। প্রত্যেকে কিন্তু একটা পরিষেবা পান, যে গরমকালে মানে ওনার একটা সার্ভিস স্কিম রয়েছে, প্রত্যেকের কাছে কল যাচ্ছে যে দাদা এই সময় এই সার দিন, এই পরিচর্যা করুন, সামনে বর্ষা আসছে, বর্ষার সময় আপনার এই প্রিকশনগুলো কিন্তু এই সচেতনতা আপনাকে মাথায় রেখে চলতে হবে। এবং শুধু তাই নয়, শ্রীকান্তদা কিন্তু নিজেও পার্সোনালি যাদের একটু বাগান বড় পার্সোনালি গিয়ে ভিজিট করেন, এবং এই বাগানে মানে এটা কিন্তু ওনার একটা পাইলট প্রজেক্ট ছিল, এই বাগানেও কিন্তু তিনি বেশ কয়েকবার এসেছেন। তো যেগুলো হচ্ছে অন্যান্য নার্সারি থেকে হয়তো পাওয়া যায় না। তো সেই জায়গা থেকে আমি বলবো যে চোখ বন্ধ করে যদি নাম্বার 1 কোয়ালিটির গোল্ডেন এগ পেয়ারা চান এবং খুব কম দামে চান মাত্র 25 টাকায়, তাহলে কিন্তু আপনারা শ্রীরামকৃষ্ণ নার্সারি শ্রীকান্তদার সঙ্গে যোগাযোগ করতে পারেন। স্ক্রিনে আমি নাম্বার দিয়ে রাখলাম। এইটুকুনি বলতে পারি, চারার দিক থেকে 1 নম্বর কোয়ালিটি হবে। আর যদি অতিরিক্ত পরিষেবা আপনার লাগে সেক্ষেত্রে দাম বেশি হবে না পরিষেবার আলাদা চার্জ হবে, সেটা অবশ্যই আপনারা তার সঙ্গে কথা বলে নেবেন। চারার দিক থেকে কিন্তু কোয়ালিটির দিক থেকে কোনো রকম খামতি থাকবে না, 1 নম্বর কোয়ালিটি পাবেন। তো কাকু আপনার অনেক ধন্যবাদ, আপনার সময় দেবেন। নমস্কার।